দীর্ঘ প্রায় ২২ বছর পর বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে রাজশাহী গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে অবতরণ করেন তিনি। এই সফরে তিনি রাজশাহী ছাড়াও নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ সহ আরও কয়েকটি স্থানে নির্বাচনী জনসভা করবেন। বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরসূচি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার রাজশাহীতে অবতরণের পর দুপুর ১:৩০টায় শাহ মাখদুম এর মাজার জিয়ারত শেষে দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভা শেষে তারেক রহমান নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৫:৩০টায় নওগাঁর কাজীর মোড়ে এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। এদিন সন্ধ্যা ৭:৩০টায় বগুড়ার আলতাফুন নেসা খেলার মাঠে জনসভা শেষে হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন তিনি। পরের দিন শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে বিকেল ৪:৩০টায় রংপুর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে আবারও হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করবেন তিনি। শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এদিন বিকাল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় জনসভা শেষে রাত ৮টায় গুলশানের বাসায় ফিরবেন তারেক রহমান।